ছোটবেলা থেকেই সিনেমাতে হিরো হওয়ার স্বপ্ন নিয়ে অল্প বয়সেই মুম্বাইয়ে পাড়ি দেওয়া, কিন্তু বাবার আকস্মিক মৃত্যুতে পরিবারের দায়ভার ঘাড়ে চাপে। মায়ের দুরারোগ্য ব্যাধিকে সামলেও অদম্য লড়াই করে টলিউড ইন্ডাস্ট্রিতে আবারও জুনিয়র আর্টিস্ট হিসেবে পথ চলা শুরু তরুণ অভিনেতা অক্ষয় অরুণের। পরিচালক সায়ন বসুর নার্ভ ছবিতে অন্যান্য সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করে টলিউডে হাত পাকাচ্ছে অক্ষয়। বিনোদন.কমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অক্ষয় তুলে ধরল তার অভিনয় জীবনের নানা জানা অজানা কথা। আমার বাড়ি বীরভূমের রাজগ্রামে। আমি ওইখানকার ছেলে। অ্যান্ড তারপরে 2014 থেকে আমি এই ইন্ডাস্ট্রিতে আসার চেষ্টা করেছি। মানে যেমন ছোট থেকে একটা স্বপ্ন সবারই থাকে কি নিজের ড্রিমটা ফুলফিল করা। তো আমিও ভেবেছিলাম কি ছোট থেকে সিনেমায় কাজ করতে খুব ইচ্ছে ছিল, কিন্তু এইভাবে স্বপ্নটা এইভাবে পূরণ হবে আমার জানা ছিল না। 2015-এ আমি প্রথমে মুম্বাই যাই, অ্যান্ড মুম্বাই গিয়ে অডিশন দিয়ে আসি। তারপরে ওখানে কিছু সিলেকশন কিছু না বুঝতে পারে, তারপরে আমি এখানে আসি। এখান থেকে আবার 2015-এ আমার বাবা মারা যান। তারপরে একটা দায়িত্ব মাথায় চলে আসে। তারপরে আস্তে আস্তে কি হয় কি একটু সময় যায়। 2017 থেকে আমি আবার কলকাতা আসা শুরু করি। প্রথমে আমি জুনিয়র আর্টিস্ট থেকে কাজ চালু করি। তো এক দুটো সিরিয়ালে আমি জুনিয়র আর্টিস্টের কাজ করেছি, কারণ সেটা অ্যাকচুয়ালি প্রথমে আমার কেউ গডফাদার ছিল না। তো এখানে এসে প্রথমে কাজটা তো শিখতে হবে, কাজটা জানতে হবে। তো ওইভাবে ভেবেছি কি কীভাবে কাজটা কেউ চিনিয়ে দেবে না। তো আমি গেছি জুনিয়র আর্টিস্টের কাজ করেছি। দেন তারপর থেকে সায়নদার সাথে পরিচয় হয়, সেই অডিশন বগেরা আমি দিতে যেতাম। তারপরে অডিশন দিয়েছি। তারপরে সায়ন আমাকে বলেছিল কি একটা আমি ছবি করছি, তো আমি ছবি নতুনদেরকে নিয়ে করছি, তো একটু অডিশনে আসতে পারবে? আমার কেন না, আমি তো চাই একটা সুযোগ পাওয়ার। তারপরে অডিশন হয়, 2-3 রাউন্ডের অডিশন হয়। তারপরে সায়নদা ফাইনালি বলে কি একটা তোকে আমরা চুজ করেছে প্রোডাকশন, তো তুই এসে একটু লুকশেট দিয়ে যা। তারপরে লুকশেট হয়, তারপরে তো চলছে সব প্রসেস। ওইখানকার একটু ওয়ার্ক কালচার আমার মনে হয় এখান থেকে একটু আলাদা। তো অ্যান্ড এখানে একটু আলাদাভাবে হয়। আমার মনে হয় মুম্বাইয়েও দেখেন সব ইন্ডাস্ট্রিতেই ট্যালেন্টেড লোকজন আছে, বাট আমাদের মনে হয় কলকাতা ইন্ডাস্ট্রিতে এত কম সময়ের মধ্যে এত ভালো শুটিং, এত ভালো আউটপুট বের করা আমাদের শুধু এই বাংলা ইন্ডাস্ট্রি পারে। ফ্যামিলি থেকে পুরো সাপোর্ট ছিল। আমার মায়ের তো সবসময় সাপোর্ট ছিলই। অ্যান্ড একটু এক জায়গায় মানে যখন আমি এই মুভিটা সাইন করি, তারপরে মায়ের আমার ক্যান্সার ধরা পড়ে। তো ওই জায়গাটা আমার জন্য খুব একটু টাফ সিচুয়েশন ছিল। তাও কোথাও না কোথাও আমার ডিরেক্টর সায়নদার সাপোর্ট অ্যান্ড আমার প্রডিউসার আদেশ আগরওয়ালের প্রচণ্ড সাপোর্ট ছিল। আমি তো প্রথমে ভাবিনি কি কীভাবে করবো, কী করবো। এত ভালো ভালো এত ট্যালেন্টেড আর্টিস্ট যেমন রূপসাদি অ্যান্ড অনন্যা, অনেক ট্যালেন্টেড, অনেক পুরনো, অনেক এক্সপিরিয়েন্স। তো প্রথমে ভয় ছিল কি কী করে করবো, কী করে পারফর্ম করবো ওনাদের সামনে। বাট কোথাও না কোথাও যখন আমি ডে 1 থেকে শুটে যাই, রূপসাদি প্রত্যেকটা সিনে আমাকে এত ভালো করে বুঝিয়ে গেছে। অ্যান্ড অনন্যাও মানে প্রচণ্ড হেল্পফুল। ও প্রত্যেকটা সিন আমার সাথে এত কমফোর্টেবলি করে গেছে, অ্যান্ড আমি ভাবতে পারিনি। অ্যান্ড ডিরেক্টর প্রত্যেকটা সিন একটা সিন কমপ্লিট হতো, অন্য সিন তারপরে সায়নদা আসতো, আমাকে বোঝাতো কি অক্ষয় দেখো এটা এইভাবে ঠিক করতে হবে, এটা এইভাবে করতে হবে। তো সেইভাবে গেছে। অ্যান্ড আই এম ব্লেসড যে আমি এত ভালো টিম পেয়েছি। আমি মনে করি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি প্রচণ্ড সাপোর্টিভ, নতুনদেরকে প্রচণ্ড সাপোর্ট করে। তো আমি নট অনলি আর্টিস্ট, নট অনলি ডিরেক্টর, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে আরিফ দা ছিলেন, যে ডিওপি রফিকুল ইসলাম, আমার কোরিওগ্রাফার অমর গুপ্ত, তো সবাই প্রচণ্ডভাবে সাপোর্ট করে গেছে। নট অনলি ক্রিউ মেম্বার, আমি যেমন সাউন্ডের যারা ছিলেন, যারা কালারে ছিলেন, তারপরে বলতে গেলে আমাদের ছবির কালার কারেকশন করেছেন অরিত্য দত্ত বণিক, ওনার সাথে আমার কথা হয়েছে। উনিও প্রচণ্ডভাবে বুঝিয়ে গেছেন কি উনিও প্রচণ্ড এক্সপিরিয়েন্স আছেন, বুঝিয়ে গেছেন কি অক্ষয় এটা এইভাবে, অক্ষয় এটা হবে। আমি সবার কাছ থেকে সাপোর্ট পেয়ে গেছি। আর সাপোর্ট আর ভালোবাসা সত্যিতেই আমার মনে হয় না এই আমাদের ইন্ডাস্ট্রির মতো আর কোথাও আছে। আমি ব্লেসড কি আমি সত্যিতেই সুযোগ পাওয়া। আজকের আমাদের ইন্ডাস্ট্রি একটু খুব একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে কি এখানে সব সিনেমা সেভাবে ওয়ার্কও করছে না। আমাদের অ্যাকচুয়ালি ওয়ার্ক না করানোর কারণ আছে আমাদের থিয়েটার্স কম। আগে আমাদের 700 থিয়েটার্স ছিল, সেখান থেকে আমার মনে হয় এখন 150 নিচে থিয়েটার্স এসে দাঁড়িয়েছে। তো ওই জায়গাটা একটা থেকে যায়। অ্যান্ড নতুনদের জন্য ওই জন্য একটু টাফ হয়ে যাচ্ছে কি যে লগ্নিটা করবে সেই লগ্নিটা রিটার্ন পাওয়ার ব্যাপারটা আছে।
বাট এরকমও আমাদের অনেক ভালো ভালো ডিরেক্টরস আছে যারা নতুনদেরকে নিয়ে এত সাহস দেখিয়ে কাজ করছে, যেমন যেমন সায়ন দা অ্যান্ড আমাদের প্রডিউসার আমাকে নিয়েছে। আমি এটা ব্লেস, আমি তো কোনোদিনও ভাবতে পারিনি। আমি প্রথমে কি ভেবেছিলাম, আমি সাইড ক্যারেক্টার যেভাবে হয় ছোট ছোট ক্যারেক্টার করবো, তো শ্যুট করে এত বড় একটা ক্যারেক্টার করা মানে মানে এটা ভাবাটাও মানে আই এম রিয়েলি আই এম ব্লেসড এটার দিক থেকে। অফার্স তো আসতে শুরু হয়েছে, 2-3টে অফার্স এসেছে অ্যান্ড আমিও প্ল্যান করছি কি কোনটা করা যায় কোনটা না করা যায়। অ্যান্ড এখন রিসেন্টলি আমার মনে হয় অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, একটা প্রজেক্টের কথা চলছে অলরেডি। তো আমি ওয়েট করছি বাস প্রোডাকশন হাউসের তরফ থেকে অ্যানাউন্সমেন্টের জন্য। আমি সিরিয়াসলি আমি এটা বলছি, আমি চাই কমার্শিয়ালি কাজ করতে, কারণ ইন্ডাস্ট্রি বাঁচে। আমার মনে হয় সিঙ্গেল স্ক্রিনও চলে আমাদের কমার্শিয়াল মুভিজ থেকে। এখন দেবদা করছে, এখন কমার্শিয়ালি কাজ আসছে। তো আমি তো ডে ওয়ান থেকে চাই কমার্শিয়ালি কাজ আমার কাছে আসুক, আমি করতে পারি। বাট চাই না, এখন আমি নতুন, আমার কাছে যেটাই আসবে আমি সেটা করবো। আমি জানি আমার মধ্যে এখন ভুল ত্রুটি আছে, প্রথম কাজ একটু তো জড়তা থাকেই, বাট কোথাও না কোথাও তারপরেও অনেক পজিটিভ রেসপন্স পেয়েছি অ্যান্ড আমি চেষ্টা করব আরও বেটার করার। এখন সবে তো নতুন, আমি মনে করি অ্যাক্টিং সব প্রফেশনেই, আপনি ব্যবসা করুন বা অ্যাক্টিং করুন বা কিছু করুন, যত দিন আপনি কাজ করে যাবেন আস্তে আস্তে আপনার ওই জিনিসটা আরও ভালো হতে থাকে, বেটার হতে থাকে, চাই খেলা হোক, চাই অ্যাক্টিং প্রফেশন হোক, চাই যেখানে। অ্যান্ড এটার জন্য আমি ওয়েট করছি কি আরও ভালো কাজ আসুক, আমি নিজেকে আরও ফুটিয়ে তুলতে পারি দর্শকের সামনে। এফেক্ট তো করে, দেখুন আমাদের ইন্ডাস্ট্রির সেরকম ভাবে খুব একটা তো ভালো সিচুয়েশন এখন যাচ্ছে না। অ্যান্ড এর মধ্যেও যদি এরকম হতে থাকে তো একটা বাইরের ইম্প্যাক্টটা, যেমন আমাদের দর্শকদের ইম্প্যাক্টটা খুব খারাপ পড়ে। কমার্শিয়ালি আমি ফুল অন কমার্শিয়ালি কাজে বিশ্বাস করি, এবং কমার্শিয়ালি হিরো হিসেবে আমি দেখতে পাচ্ছি নিজেকে। আক্ষেপ বলে আমার মনে হয় কিছু নেই। আমি এটা ব্লেসড কি আমি যে জায়গায় যে গ্রাম থেকে আসছি, সেই গ্রাম থেকে এসে এখানে একটা কাজ পাওয়া মানে একটা ড্রিম, মানে সেখান থেকে ভাবাটাও মুশকিল আমার মনে হয় কোথাও না কোথাও, বাট এটা হয়েছে। দেখুন আমার মনে হয় যে কেউই যদি ড্রিম দেখে আমার মনে হয় সেটা পূরণ হয়। একটু সততা চাই, একটু পেশেন্স চাই। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এক একটা আছে আমার, মানে আমাকে স্পেশালি আমি ছোট থেকে শাহরুখ খানকে ফলো কিনা আমার পছন্দের একজন। আর আমি বাংলায় দেবদাকে আমি প্রচণ্ড মানি, আমি প্রচণ্ড ভালোবাসি। আমি শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত, ওরকম ব্যাপার। অ্যান্ড সাউথে থালাপতি বিজয় আমাকে খুব ভালো লাগে, ও কারণ কমার্শিয়ালি কাজ আমাকে স্পেশালি কমার্শিয়ালি কাজ খুব ভালো লাগে, সেই জন্য থালাপতি বিজয়। অক্ষয় কুমার অবশ্যই খুব ভালো ফিটনেস অ্যান্ড অ্যাক্টিং এর তো কিছু বলার নেই। আর অ্যাকশন তো কিং উনি। তো আমিও চেষ্টা করছি কি আমিও কিছু অ্যাকশন করি। অ্যান্ড অক্ষয় কুমার তো মানে কি লেজেন্ড, দেখি কতদূর কি হয়। ক্রাইটেরিয়া বলে কিছু নেই, নিজের ডেডিকেশন দিতে হবে, নিজের 100% দিতে হবে। কাজ দেখুন ভালো খারাপ হতে পারে, আপনি কাজ করতে আসুন, সততার সঙ্গে কাজ করতে আসুন। সব জিনিসে একটু পেশেন্স চাই, একটু ওয়েট হয়, মন ভাঙলে হবে না, আপনাকে বসে থাকতে হবে কি না আমি করে যেতে চাই, তো একটু ওয়েট হয়। আমি অনেক দিন মানে প্রায় বলতে গেলে 2016-র পর থেকে তো আমি কন্টিনিউ এখানে আছি। আজ 2024-এ আমার রিলিজ, এত বছর পরে আমি আমার প্রথম কাজ হয়েছে। তো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, চেষ্টা করে যেতে হবে, সব আপনিও পারবেন। আমি একটাই কথা বলতে চাই কি সবাই আপনারা একটু কাজটা দেখুন, ভালো লাগে খারাপ লাগে পরে বলবেন, কাজটা দেখুন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি পরের বার চেষ্টা করবো আরো বেটার করার। থ্যাংক ইউ।